দেখো সবাই, নাহিদ তোমার গলা যদি আমি আরেকবার পাই। ওয়ালাইকুম আসসালাম, আদাব, নমস্কার। আচ্ছা, শুরু করি সেকেন্ড দোলক দিয়ে। সরল দোলক আর সেকেন্ড দোলকের মধ্যে পার্থক্যটা কি? সরল দোলক যেটা সুতা দিয়ে কোনো বস্তুকে বেঁধে দোলানো হয় সেটা হচ্ছে সরল দোলক, আর সেকেন্ড দোলক হচ্ছে সুতা দিয়ে কোনো বস্তুকে বেঁধে দুলতে দিলে সেটার দোলনকাল যদি 2 সেকেন্ড হয় তাহলে সেকেন্ড দোলক এক ধরনের সরল দোলক, বা যেটা যৌগিক দোলক সেটার দোলনকালও যদি 2 সেকেন্ড হয় তাকে আমরা সেকেন্ড দোলকই বলবো। সোজা কথা, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। তাহলে আশা করি এটার সংজ্ঞা লিখতে হবে না। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। তো দেখো, এটা সেকেন্ড দোলক তুমি বানাবা কিভাবে? আমরা জানি টি সমান 2π√L/g। আচ্ছা বলো তো, এই সূত্রের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে 2π আর 3টা রাশি আছে, দোলনকাল, কার্যকরী দৈর্ঘ্য, জি, অভিকর্ষ ত্বরণ। এখন তোমাকে যদি বলা হয় যে এটার মধ্যে নিজে হাতে চেঞ্জ করা যায় কোন রাশিটা, নিজে হাতে একদম চেঞ্জ করা যাবে কোন রাশিটা? এল চেঞ্জ করা যাবে। সুতার দৈর্ঘ্য আমি ছোট নিতে পারি, বড় নিতে পারি। আচ্ছা, এখন সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান তো কয় সেকেন্ড? এখন তোমাকে যদি বলা হয় এমন একটা সেকেন্ড দোলক তুমি বানাও যেটার দোলনকাল হবে 2 সেকেন্ড, তখন তুমি কি করবা? এল এর মান একটা নির্দিষ্ট নিয়ে নিবা, নিয়ে এখন তুমি কি পৃথিবীর কোন প্রান্তে গেলে দোলনকাল 2 সেকেন্ড হয় এটা খুঁজবা, যে দেখি তো এখন চাঁদে গেলে কি হয়, মেরুতে গেলে কি হয়, বিষুব অঞ্চলে গেলে কি হয়, জাপানে গেলে কি হয়, এটা করবা? নাকি তুমি এরকম করবা, টি এর মান প্রথমে তুমি 2 বসায় দিবা, টি এর মান 2 বসায় দিবা, তারপরে ক্যালকুলেশন করবা 4π² L/g। 4 কেটে গেল, এল সমান হলো জি ভাগ π²। এটা হচ্ছে 9.81 আর 3.1416 উপর স্কোয়ার, 0.992 এরকম একটা মান আসবে। এক্স্যাক্টলি একদম কত মনে নেই, তবে 0.99 আছে, তারপরে 2 হতেও পারে, বা এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন তার মানে কি পাওয়া গেল? জি এর মান 9.8, এরকম স্ট্যান্ডার্ড মানটা ধরলাম। তাহলে যেখানে জি এর মান স্ট্যান্ডার্ড ওখানেই দাঁড়ায় থাকতে হবে সরল দোলক নিয়ে। এবং ওই জায়গাতে আমরা যদি আমাদের যে সরল দোলকটা বানাচ্ছি, সেকেন্ড দোলকটা বানাচ্ছি, ওইটার কার্যকরী দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে ববের সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ, এই দুইটার সমষ্টি যদি 0.992 এর সমান হয় তাহলে ওই দোলকের দোলনকাল কয় সেকেন্ড হবে? তাইলে দেখো, সেকেন্ড দোলক বানাবো আমরা কিভাবে? এল এর মান আমরা করে দেবো 0.992, তাহলে টি এর মান হবে 2 সেকেন্ড, তবে জি এর মান হতে হবে 9.81। তাহলে এইভাবে আমরা সেকেন্ড দোলক বানাবো। তাহলে বলো, এখন তোমার বড় মামা থাকে হচ্ছে লন্ডনে, এইবার তোমার বড় মামা তোমার জন্য একটা সেকেন্ড দোলক নিয়ে আসলো গিফট তোমার জন্য। তাহলে তোমার বড় মামা যদি তোমার জন্য লন্ডন থেকে একটা সেকেন্ড দোলক গিফট নিয়ে আসে, সেটা কি আর তোমার কাছে সেকেন্ড দোলক থাকবে না থাকবে না? মামার গিফট নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে এসে সেটার দোলনকাল আর 2 সেকেন্ড থাকবে না। বলো 2 সেকেন্ডের বেশি হবে না কম হবে? এটা বলো তো। বাংলাদেশ কোন অঞ্চলে?
বিষুব অঞ্চলে, বিষুব অঞ্চলে জি এর মান কম, টি এর মান বেশি, স্লো হয়ে যাবে, 2 সেকেন্ডের চেয়ে বেশি সময় নেবে দোলন দিতে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে সেকেন্ড দোলকটা জেনে রাখবা। আমরা সেকেন্ড দোলককে ব্যবহার করব অনেক জায়গাতে, এটাকে ব্যবহার করা খুব সুবিধা, কারণ এটার দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড দোলকের একটা অর্ধ দোলন দিতে সময় লাগে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর একটা অর্ধ দোলন দিতে, তাহলে একটা পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড। এটা হিসাবের অনেক সুবিধা হয়, 2 সেকেন্ড ধরে করাতে হিসাবে দেখতে পাবা, হিসাবের অনেক সুবিধা হয়, যার কারণে সেকেন্ড দোলকটাকে আমরা মাঝে মাঝে ব্যবহার করি। তো দেখো, একটি সরল দোলক তামার তার দ্বারা তৈরি। প্রথম কথা, সরল দোলকের যে রুলস সেটা ভায়োলেশন হয়েছে, তামার তার দ্বারা তৈরি করা হয়েছে। তামার তার অবশ্যই প্রসারণশীল, অপ্রসারণশীল না। এই সরল দোলক তামার তার দ্বারা তৈরি, যার দোলনকাল 2 সেকেন্ড। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে দোলনকাল কত হবে? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 2.4 × 10⁻⁴ পার কেলভিন। বলো তো, এখানে সরল দোলকের কয়টা স্টেট, কয়টা অবস্থার কথা বলা হচ্ছে? কি কি? একটা টেম্পারেচার বৃদ্ধির আগে আর একটা টেম্পারেচার বৃদ্ধির আগে পরে। তো মনে করি প্রথম ক্ষেত্রে T1 সমান 2 পাই √L1/g। স্থান পরিবর্তনের কোনো কথা কি বলছে? বলেনি। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো? T2 সমান 2 পাই √L2/g, এটা 2 নম্বর সমীকরণ। এবং L1টা কি বলো? তাপমাত্রা বৃদ্ধির আগে, তার মানে আদি তাপমাত্রায় দৈর্ঘ্য, আর L2 কি? শেষ তাপমাত্রায় দৈর্ঘ্য। তাহলে এবং আমরা জানি, ছোটবেলা থেকে জানি, L2 = L1 1 + α∆T। টি নিব না, থিটা নিব। মনে আছে এই সূত্রটা? কোথায় পড়ছিলা? কয় নম্বর অধ্যায়? দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, আলফা বিটা সূত্র ছিল না? আচ্ছা, এবার দেখো 2/1 T2/T1 √L2/L1, একদম 2π জি সব কেটে দিলাম। তাহলে T2 সমান কি হবে বলো? L2-র মান হবে L1 1 + α∆θ/L1 × T1। তাহলে √1 + α∆θ × T1, 1 + 2.4 × 10⁻⁴ × 50 × 2 সেকেন্ড। আগের দোলনকাল কয় সেকেন্ড ছিল? এটা হিসাব করো কত হয়। হুম, 2.0 আর নাই বলো? 2
0 1 2 পর আর কত বলো না, আবার 0, তারপর হ্যাঁ এটা খুব সূক্ষ্ম হিসাব। দেখো 3টা ডিজিট বলে থামবা না, 3টা ডিজিট 0 আসার পরেও কিছু মান থাকতে পারে, ওটাও কিন্তু চেঞ্জ। একটু সূক্ষ্মভাবে লিখবা, অনেকগুলো ডিজিট লিখবা। এটা হয়েছে। অঙ্কগুলো দেখো খুব ইজি লাগবে আমার, মানে তোমাদের পড়তে যা মনেই হবে না যে তোমরা নতুন কোনো চ্যাপ্টার পড়ছো, নতুন কোনো কঠিন টপিক পড়ছো, মনেই হবে না। মহাকর্ষ থেকে আমরা আসলাম, মহাকর্ষের মতোই লাগবে। একটি সেকেন্ড দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে? একটি সেকেন্ড দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে? দেখো কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে, এই জায়গাতে আমি প্রশ্নে ঠিক স্পেসিফিকভাবে উল্লেখ করলাম না যে কি করতে হবে, কারণ এই অঙ্কের উত্তর 3 ভাবে লেখা যায়, 2-3 ভাবে লেখা যায়। আমি বলছি কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে। এবার দেখো, প্রথমত দেওয়া আছে কি বলো, T1 কত? যদিও সেকেন্ড দোলক বলছে আমি 2 বসাতে পারি, তো 2 এর মান আমার যদি কখনো মান বসানোর প্রয়োজন পড়ে তাহলে আমি 2 বসাবো, না বসালে নাই। T1 এর মান ধরে নিলাম T, তাহলে দোলনকাল T ছিল, এবার দোলনকাল বৃদ্ধি করতে হবে কতটুকু? তাহলে T2 সমান কি হবে বলো? T প্লাস T এর 100%, তাহলে 1 প্লাস 100/100, তার মানে কত হচ্ছে? 2 ইন্টু T। এবার বলো প্রথম ক্ষেত্রে L1 সমান কত, সরি T1 সমান কত? 2π√L1/g, 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে T2 সমান কত? L2/g, এটা কয় নম্বর সমীকরণ বলো? 2 নম্বর সমীকরণ। আমরা কি বের করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে। তো আদি কার্যকরী দৈর্ঘ্য কত আর শেষ কার্যকরী দৈর্ঘ্য কত, এটা কি বুঝতে পারছো সবাই? তাহলে কি করব বলো, 2/1 করি, T2/T1 = √L2/L1। এখান থেকে বলো তো L2 সমান কি দাঁড়াচ্ছে? T2/T1 এর উপর স্কোয়ার ইন্টু কি L1 না? এবার T2 এর মান কত বলো? 2T, T1 এর মান T, কত হলো? এখানে অ্যান্সার লিখে দিতে পারো যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে? 4 গুণ করতে হবে, 4 গুণ। এখন যদি তুমি বলো যে ডেল L সমান কত? L2 মাইনাস, তাহলে 4L1 মাইনাস L1 কত হলো? তাহলে এখানেও এসে তুমি অ্যান্সার লিখতে পারো যে 3 গুণ বৃদ্ধি করতে হবে, 3 গুণ বৃদ্ধি করতে হবে। আবার শতকরা বৃদ্ধি কত হচ্ছে? ডেল L/L1 ইন্টু 100%, তাহলে 3L1/L1 ইন্টু L1 বারবার 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 300%। তাহলে এখানেও তুমি অ্যান্সার লিখতে পারো যে কার্যকরী দৈর্ঘ্য 300% বৃদ্ধি করতে হবে। এখন দেখো তুমি কোন পর্যন্ত করবা? আমি যে অঙ্কটা দিছি তাতে করে তুমি যে কোনোটা করতে পারো। আর প্রশ্নে যদি বলতো দোলনকাল 100% বৃদ্ধি করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? 4 গুণ পর্যন্ত অ্যান্সার। দোলনকাল 100% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? 3 গুণ বৃদ্ধি করতে হবে। দোলনকাল 100% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি কত? 300%। বুঝা গেছে? এখন এই অঙ্কের একটা শর্টকাট নিতে পারো।
শর্টকাটটা হচ্ছে L2 সমান 1 প্লাস মাইনাস x/100 স্কোয়ার ইন্টু L1। এখান থেকে সরাসরি কী বের হবে? এটা বের হবে, L2 আর L1 এর সম্পর্কটা বের হবে, 4 গুণ। যদি বৃদ্ধি বলে অঙ্কে তাহলে কি করবা? প্লাস দিবা। আর যদি বলতো হ্রাস, তো হ্রাস বললে না সেই মানটা সবসময় 100-এর নিচে থাকে, আর বৃদ্ধির কোনো লিমিটেশন নাই। বৃদ্ধি বললে যে কোনো মান, যে কোনো পরিমাণ বৃদ্ধি করা যায়, কিন্তু হ্রাস করা 100% হ্রাস করা মানে তো ওটাকে 0 বানায় দেওয়া। তার মানে হ্রাসের পরিমাণ কখনো 100%-এর বেশি হবে না। তাহলে এইটা হচ্ছে, যখনই বলবে বৃদ্ধি করা হয়েছে তখন প্লাস দিবা, আর যখনই অঙ্কে বলবে হ্রাস করা তখন, আর পার্সেন্টেজ যে দেওয়া থাকবে অঙ্কে সেটা x এর মান বসাবা। তাহলে আমি যদি বলি দোলনকাল 100% বৃদ্ধি, তাহলে x এর মান কত? 100। 100/100 কত? 1। 1 প্লাস 1 কত হলো? 2 এর উপর স্কোয়ার কত হলো? 4L1 হবে। ঠিক আছে, হয়েছে এটা? সেদিনকার ওই ওপেন গ্রুপের ক্লাসটাতে আমি নিতে যে এই অঙ্কটা করেই কী হয়েছিল, তো এই অঙ্কটা আমি ওই জন্য আর এখন খুব বড় করে করছি না। দেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 300% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? তাহলে এখানে দোলনকালের সরল দোলকের স্টেট কয়টা? 2টা স্টেট। তাহলে T2/T1 সমান কী লেখা যায়? L2 বাই, তাহলে দোলনকাল T2 বের করতে হবে। দেখো L2 সমান কত বলো? নিচে আদি দৈর্ঘ্য তো L1, L2 কি? L1 প্লাস L1 এর এখানেই করে দিলাম একবারে ইন্টু T1। L1 কমন নাও, L1 কেটে যাবে। 1 প্লাস 300/100 ইন্টু 2। তা 300/100 মানে 3, 3 এর 4, √4 মানে 2, 2 2 4 সেকেন্ড। আগের ক্লাস তো ডিলিট হয়ে গেছিল, কখন কবে ডিলিট হয়ে গেল? ওই ক্লাস তো নিতেই পারিনি আমি। যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আমি শুরু করলাম, তাই না? কালকে ফুল বেচতে যাব কলেজিয়েটের সামনে। ঠিকই আছে, কালকে যারা ফুল কিনবে তাদের একসময় ফকির হওয়ার সম্ভাবনা আছে, আর যারা ফুল বিক্রি করবে তাদেরই একসময় কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে, নাকি? সাধারণ মানুষ আনন্দ করবে, আর যাদের বিজনেস মেন্টালিটি তারা ওই আনন্দকে পুঁজি করে ব্যবসা করবে। ঠিক আছে, সেকেন্ড দোলকের একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে যাওয়া হলো। একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে যাওয়া হলো। চাঁদের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের, চাঁদের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/81 গুণ ও 1/4 গুণ। চাঁদে
আগে যে 3-4টা অঙ্ক করলাম তার সাথে এর পার্থক্য কি? ওইসব জায়গায় জি কনস্ট্যান্ট থাকছিল, এল চেঞ্জ হচ্ছিল। এবার এল কনস্ট্যান্ট থাকবে, কারণ এবার স্থান চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী আর চাঁদ, এই জন্যে জি পরিবর্তন হবে। তাহলে কি দেওয়া আছে অঙ্কে? দেওয়া আছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর হবে 81 ইন্টু mm। আবার চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ হবে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে চাঁদের জন্য কি হবে বলো? টিএম সমান কি হবে? টয়েস পাই এল ভাগ জিএম। এল কনস্ট্যান্ট, জি আলাদা। আর পৃথিবীর জন্য টিই সমান কি হবে? টয়েস পাই, ঠিক কি না? কি করবো বলো? কি বের করতে হবে আমাদের? চাঁদের দোলনকাল, তাহলে টিএম বের করতে হবে। তাহলে আমরা 1/2 করে দেই, টিই বাই টিএম। এদিকে ভাগ করে দিলে কি হবে বলো? 2 এটা ভাগ করলে 2/2 এল এল কাটবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, টি ওপরে আছে, এখানে নিচে থাকবে জি, ওপরে থাকবে, ভাগ করলে এটাই হবে। এবার জিএম সমান কি লেখা যায়? জিএমএম বাই আর এম স্কোয়ার। আর আর এর মান যদি আমি বসাই জিএমই ভাগ আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা যাবে ওপরে, নিচে থাকবে জি এমই। আহা, আমি 1/2 করে তো উল্টা করছি। এক ভাগ দুই মানে টিএম বাই টিই, এটা হবে জিই বাই জিএম। তাহলে জি এর মান হবে জিএমই বাই আর স্কোয়ার, আর জিএম এর মান বসালে আর এমটা চলে যাবে ওপরে। তাহলে একবারে টিএম সমান কি লিখবো দেখো? জি জি কী হবে? কাটবে। এম এর মান বসবে 81 mm বাই আর এম স্কোয়ার। আর এর মান বসবে 4 RM স্কোয়ার আছে, তাহলে 16 RM স্কোয়ার mm ইন্টু টি এর মান যে এখানে বসবে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে এটা হবে 4.5 সেকেন্ড। তাহলে চাঁদে গেলে দোলনকাল দ্বিগুণেরও কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। অঙ্কগুলো কি বুঝতে পারছো না? একটু দ্রুত করা হচ্ছে। হয়েছে? একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে দোলকের ববের ওজন 80% হ্রাস পায়। চাঁদের দোলনকাল কত? একটা সেকেন্ড দোলককে কোথায় নিয়ে গেলাম? চাঁদে নিয়ে গেলাম। একটা সেকেন্ড দোলককে নিয়ে গেলাম চাঁদে। তাহলে একটা সেকেন্ড দোলককে যদি চাঁদে নিয়ে যাই, তাহলে পরে দোলনকাল কত হবে? ববের ওজন কি হয়েছে? সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেছি, ববের ওজন হ্রাস পাইছে 80%। 80% হ্রাস পাইছে। তাহলে দেখো পৃথিবীতে ববের ওজন কত? ডাব্লিউই। চাঁদে ববের ওজন কত? ডাব্লিউএম কত বলো? ডাব্লিউএম সমান হচ্ছে ডাব্লিউই মাইনাস ডাব্লিউই এর
ডাব্লিউ যদি কমন নেই 1 মাইনাস 0.2, এটা হচ্ছে চাঁদে ওজন। এখন পৃথিবীতে দোলনকালের সূত্র কি? টি সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জি। আর চাঁদে কত? টিএম সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জিএম, 2/1 টিএম বাই, এবার আর ভুল করা যাবে না, টিএম বাই টি। এখানে দেখো তো অভিকর্ষ ত্বরণের অনুপাত না, উভয় উপরে নিচে যদি ববের ভরটা গুণ করি, ভর তো আর চেঞ্জ হয় না, পৃথিবীতেও ভর যা চাঁদেও ভর তাই, তাহলে ভর আমি গুণ করলাম, ভর চেঞ্জ করলাম না, ভর থাকলো যা ছিল তাই থাকলো, তাহলে এখানে কি লেখা যাবে? তার মানে অভিকর্ষ ত্বরণের অনুপাত আর ওজনের অনুপাত একই। এটা বুঝলে কিনা বলো সবাই? বুঝছো? তাহলে টিএম সমান কি হবে? ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ ই, আর ডাব্লিউ এম এর মান কত? 0.2 ডাব্লিউ ই ইন্টু 2, এটা হবে 4.46 সেকেন্ড, 4.46 সেকেন্ড হবে এটা। সহজ অঙ্ক না? এক মিটার সুতার সাহায্যে 0.05 মিটার ব্যাসার্ধের লোহার তৈরি একটি গোলাকার বব ঝুলানো আছে। তাহলে 1 মিটার সুতার সাহায্যে 0.05 মিটার ব্যাসার্ধের লোহার তৈরি একটি গোলাকার বব ঝুলানো আছে। ববটিকে গলিয়ে 0.05 মিটার ব্যাসার্ধের একটি সিলিন্ডার বানিয়ে তাকে ওই সুতার সাহায্যে উলম্বভাবে ঝুলানো হলো। দোলনকালের পরিবর্তন নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কালকে অফলাইনে কয়জন এক্সাম দিছে? সবাই দিছিলে কালকে অফলাইনে এক্সাম?
সকালে আসছিল, বিকালে বেশি ছিল। টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল একটি ভ্রাম্যমাণ পাবলিক লাইব্রেরিতে রাখা একটি দোলক ঘড়ির দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল কত হবে যদি স্থির গাড়িতে ওই দোলকের কত হবে যদি স্থির গাড়িতে ওই দোলকের দোলনকাল 2 সেকেন্ড হয়। টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল একটি ভ্রাম্যমাণ পাবলিক লাইব্রেরিতে রাখা একটি দোলক ঘড়ির দোলনকাল কত হবে যদি স্থির গাড়িতে ওই দোলকের দোলনকাল 2 সেকেন্ড হয়। দেখো এমনিতে স্থির গাড়িতে দোলনকালটি কত, 2 সেকেন্ড, তো কিন্তু সূত্র আকারে লিখলে সেটা কত, এটার মান 2 সেকেন্ড না, বুঝো? কিন্তু এটা 1 নম্বর দাও, 2 সেকেন্ডের মান পরে বসাও, এটা 1 নম্বর দাও। আর গতিশীল গাড়িতে টি প্রাইম সমান কি হবে বলো? এল তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি জি। এবার দেখো একটা গাড়ি চলছে এইদিকে, গাড়ির ত্বরণ সামনের দিকে 2 মিটার পার, আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে? তাহলে বলো এখানে কি শুধু জি আছে নাকি ত্বরণ আছে? ত্বরণ একটা প্রভাব ফেলবে কি? আপেক্ষিক, এখানে তোমাকে বের করতে হবে কি জানো? আপেক্ষিক ত্বরণ, ত্বরণ ভেক্টর রাশি না, তাহলে আপেক্ষিক ত্বরণ জি প্রাইম ভেক্টর চিহ্ন ইকুয়াল জি মাইনাস এ। আপেক্ষিক ত্বরণ মানে একটার সাপেক্ষে আরেকটা, তাহলে এই দুটার বিয়োগফল না, ভেক্টর বিয়োগ না, মনে আছে? আপেক্ষিক বেগ মানে ভেক্টর বিয়োগ। তো যদি মান বের করি আমি জি প্রাইমের, তাহলে কি হবে? জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2GA কত আলফা, আলফার মান কত 90, যদি বসাই দেই তাহলে জি প্রাইমের মান কত হবে বলো? এটা হবে না? তাহলে আমরা 2 ভাগ 1 করতে পারি, টি প্রাইম ভাগ টি ইকুয়াল কী হবে বলো? 2 পাই 2 পাই কেটে যাবে, রুট ওভার জি বাই জি প্রাইম। তাহলে টি প্রাইম সমান হবে জি বাই জি প্রাইম কত? হিসাব করো তো নাফিস। 9.8 9.2 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 2 কত হবে? এখানে 97 লিখলেই হবে, কারণ পার্থক্যটা বোঝা যাচ্ছে তো। তুলতে থাকো এটা। তাহলে বলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার
সমত্বরণে ঊর্ধ্বগামী লিফটে একটি সেকেন্ড দোলক রাখলে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে ঊর্ধ্বগামী লিফটে একটি সেকেন্ড দোলক রাখলে দোলনকাল কত হবে? এটা বুঝবো? টু মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে ঊর্ধ্বগামী লিফটে একটি সেকেন্ড দোলক রাখলে দোলনকাল কত হবে? দেখো, লিফট স্থির যদি থাকতো, লিফট স্থির থাকলে কি হবে? টয়েস পাই এল ভাগ জি, 1 নম্বর সমীকরণ। আর ঊর্ধ্বগামী লিফটে টি প্রাইম সমান হবে টয়েস পাই, এটা কি জি প্রাইমটা কি? দেখো, এটা যদি লিফট হয়, লিফটের ত্বরণ কোন দিকে? জি, এই অভিকর্ষের ত্বরণ কোন দিকে? নিচের দিকে না? আর লিফট উঠছে কোন দিকে? তা এখানে বলো তো আপেক্ষিক ত্বরণ কি হবে? বলো, সূত্র থেকে করতে হবে না এমনি বুঝতে পারছো? আপেক্ষিক ত্বরণ জি প্রাইম সমান কি হবে? জি প্লাস এ, কারণ পরস্পর বিপরীত, প্লাস করে দিতে হবে। আর যদি প্লাস কি করে হলো না বুঝো, তাহলে ওই যে রুটের সূত্রে বসাবা, রুটের সূত্রে বসাবা। এটা কি বুঝতে পারছো? ওই যে আপেক্ষিক বেগে আমরা বলছিলাম দুইটা গাড়ি পরস্পর দিকে আসলে বেগ মনে হয় বেশি, কারণ একটা সাপেক্ষে একটা যোগ হয়। তাহলে এখানে 2/1 করলে কি হবে? তাহলে জি এর মান জি, আর এটা হচ্ছে জি প্লাস এ। টি প্রাইম সমান হবে 9.8 প্লাস 2 ইন্টু 2 1. তবে এখানে যদি নিম্নগামী লিফট বলতো, সেম অঙ্ক, নিম্নগামী লিফট বললে কি হতো? নিম্নগামী লিফট বললে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো, অ্যান্সারটা একটু বেশি আসতো, 2 এর বেশি আসতো। কত আসতো? আরাফাত কি মাথা তুলে দেখলে সব প্লাস মাইনাস হয়ে গেছে? আর একটু পর বলো, এটা ও এদিকে বসছে কেন? এটা কত আসে? 2.24 সেকেন্ড। হ্যাঁ, তো আমিও গেলাম, আরও 5টা অঙ্ক আছে। তাও একটা বুদ্ধি করে হোমওয়ার্ক দিয়ে দিছি, কঠিন না ওটা। ওইটার আয়তন সমান ধরবা, ধরে সিলিন্ডারের লেন্থটা বের করবা, লেন্থ, কারণ ওটাকে উলম্বভাবে ঝুলানো হয়েছে না, ওটার ভার কেন্দ্র থাকবে লেন্থের অর্ধেকে, বুঝবো এটা? আর এই 5টার মধ্যে শুধু একটা হোমওয়ার্ক দেওয়ার মতো। দেখো, খারাপ সেকেন্ড দোলকের দোলনকাল, খারাপ মানে কি? নষ্ট হয়ে গেছে, বুঝছো? বাজে সেকেন্ড দোলক। তাহলে বাজে সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? তাহলে একটা মাথায় রাখবা, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড না, ভালো সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, আর নষ্ট সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ডের কম অথবা 2 সেকেন্ডের বেশি। এখন মনে করো তোমাকে বলা হলো একটি সেকেন্ড দোলক প্রতিদিনে বা দৈনিক n সেকেন্ড স্লো যায়, 24 ঘন্টায় n সেকেন্ড কি যায়? স্লো যায়। তাহলে পরে এই অবস্থায় এর দোলনকাল কি 2 সেকেন্ড হবে? তাহলে দোলনকাল কত হবে এই অবস্থায় যখন স্লো যাবে? এটা কিন্তু একটা ঘড়ির সাথে সুন্দর মিল আছে। দেখো,
একবার করে এদিক গেলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এইভাবে একদিনে যতগুলো দোলন দেওয়ার কথা তার চেন সংখ্যক কম দিচ্ছে। যতগুলো দোলন না, যতগুলো অর্ধ দোলন, কারণ একটা অর্ধেক দোলন দিতে 1 সেকেন্ড লাগে। এখন আমার কথা হচ্ছে, দেখো এটা আমরা কীভাবে বের করবো, খুব সোজা। একদিন সমান 86,400 সেকেন্ড, এটা সবাই মনে রাখবা। একদিন সমান কত? 86,400 সেকেন্ড। একদিন হচ্ছে 86,400 সেকেন্ড। দেখো তাহলে একদিন সমান যদি হয় 86,400 সেকেন্ড, তাহলে বলো তো 86,400 সেকেন্ডে সেকেন্ড দোলক অর্ধ দোলন দেয় কয়টা? এটা কোন সেকেন্ড দোলক? ভালো সেকেন্ড দোলক যেটা, সেটা 86,400 সেকেন্ডে অর্ধ দোলন দিবে কয়টা? অর্ধ দোলনের ব্যাপারটা কি বুঝতে পারছো? এক পাশ থেকে এই পাশে আসতে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, মোট দোলনকাল 2 সেকেন্ড। তাহলে 86,400 সেকেন্ড, 1 সেকেন্ডে তো একটাই অর্ধ দোলন দেয়, তাহলে 86,400 সেকেন্ডে অর্ধ দোলন দেয় 400টা। কিন্তু যেটা খারাপ, সেটা কি করবে? দেখো যেটা খারাপ সেকেন্ড দোলক, সেটা 86,400 মাইনাস NT অর্ধ দোলন দেয় 86,400 সেকেন্ডে। কথা ঠিক কিনা? একদিন মানে তো 86,400 সেকেন্ডই থাকবে, কিন্তু ওই নষ্ট সেকেন্ড দোলকটা কয়টা অর্ধ দোলন দিবে? দেখো 1 সেকেন্ডে কয়টা দিতে পারে? একটা অর্ধ দোলন। তাহলে যত সেকেন্ড স্লো যাচ্ছে ততগুলো কম দিবে না? তাহলে n সেকেন্ড কম স্লো যাচ্ছে মানে n সেকেন্ড অর্ধ দোলন কম দেবে। তাহলে 86,400 মাইনাস NT অর্ধ দোলন দেবে 86,000। এটাকে আমরা কার দোলনকাল বের করছি? তাহলে বলো 86,400 মাইনাস n সংখ্যক অর্ধ দোলন যদি দেয় এত সেকেন্ডে, তাহলে একটি অর্ধ দোলন দিবে কয় সেকেন্ডে? এটা কি না? আচ্ছা, একটা অর্ধ দোলন দিতে যদি এই সময়টা লাগে, তাহলে বলো তো 2টি অর্ধ দোলন দিতে কত সেকেন্ড লাগবে বলো? এটা না? এখন বলো 2টি অর্ধ দোলন দিতে এই সময়টা লাগবে। 2টি অর্ধ দোলন মানে একটা পূর্ণ দোলন। এটা কার 2টা অর্ধ দোলন? এই সময়টা কার 2টা অর্ধ দোলন? খারাপের। তাহলে 2টা অর্ধ দোলন মানে কয়টা পূর্ণ দোলন? তাহলে এই সময়টা কি বলো? একটা পূর্ণ দোলনের সময় না? কার? তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ দোলনের সময় খারাপের। তার মানে খারাপ সেকেন্ড দোলক, নষ্ট সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে এটা। অর্থাৎ নষ্ট সেকেন্ড দোলকের দোলনকাল T সমান 2 ইন্টু 86,400 বাই 86,400 মাইনাস n। এখন আমার কাছে শোনো, সূত্রটা যে কমপ্লিটলি ঠিক আছে তার প্রমাণ কি দেখো। মনে করো তোমার সেকেন্ড দোলক কোনো স্লো যাচ্ছে না, তাহলে n এর মান কত? রাইট টাইম দিচ্ছে, কোনো স্লো যাচ্ছে না। স্লো যাচ্ছে না মানে 1 সেকেন্ডও স্লো যাচ্ছে না, তাহলে n এর মান কত? 0 যদি বসায় দাও, এটার এটা কী হবে? কয় সেকেন্ড থাকবে? তার মানে যেটা 1 সেকেন্ডও স্লো যাবে না, সেটার দোলনকাল 2 সেকেন্ড হবে, সেটা ভালো সেকেন্ড দোলক। বুঝতে পারছো? এখন যদি বলতো n সেকেন্ড ফাস্ট যায়, তাহলে শুধু মাইনাসের জায়গায় কি হবে? এটা শুধু অঙ্কে আসবে না, অন্য অঙ্ক করতেও এই সূত্র কাজে লাগবে। এটা সরাসরি এই সূত্র ইউজ করবা যখন স্লো বলবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমি এই সূত্র দুটো যখন ইউজ করব তখন সেটাকে বলা হচ্ছে দৈনিক। দৈনিকের জন্য এটা যদি বলে ঘন্টা n সেকেন্ড স্লো অথবা ফাস্ট যায়, ঘন্টা n সেকেন্ড স্লো অথবা ফাস্ট যায়, তাহলে টি সমান কি লিখবা? 2 ইন্টু 3600 বাই
3600 প্লাস মাইনাস মাইনাস প্লাস এন, স্লো আগে লিখছি। এখন যদি বলে মিনিটে স্লো যায় ফাস্ট যায়, তাহলে 3600 জায়গায় 60 দিয়ে করতে হবে, ঠিক আছে? ভাই আজকে আর ম্যাথ করায়েন না, আমি যে সবগুলো অঙ্ক দিয়ে একটা ভিডিও জানা হয় সেটা যাচ্ছিলাম। আর দুটো করাবো, বেশি করাবো না, করাবো না। একটি সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দোলকটি দৈনিক 120 সেকেন্ড স্লো 100 সেকেন্ডেই, সে দেখা গেলো এমন পাহাড়ে গেলাম সেই পাহাড় পৃথিবীতেই নাই, দোলকটি দৈনিক 100 সেকেন্ড স্লো যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। আরও এই অঙ্ক করতে যায় যদি কোনো কনস্ট্যান্ট মান দরকার হয়, যেমন পৃথিবীর ব্যাসার্ধ যদি প্রয়োজন হয়, তাহলে আমরা মুখস্থ 6400 বসাবো। একটা সেকেন্ড দোলককে কোথায় নিয়ে যাচ্ছি? সেখানে গেলে সরল দোলক কী হয়ে যাচ্ছে? স্লো হয়ে যাচ্ছে, এবং সে দৈনিক 100 সেকেন্ড স্লো যাচ্ছে। প্রথমে বলো দৈনিক 100 সেকেন্ড স্লো গেলে দোলনকাল কত হবে? টি প্রাইম বললাম 2 × 86,000 বাই মাইনাস 100 কত হয়? 0023 বলো না কেন, 1749 সেকেন্ড। আর ভূপৃষ্ঠে দোলনকাল কত? ভূপৃষ্ঠে টি হচ্ছে 2 সেকেন্ড। এবার বলো ভূপৃষ্ঠে টি সমান কি হবে? টয়েস পাই L/G। আমি যদি বলি এটা পৃথিবী, তাহলে ভূপৃষ্ঠে এটা, আর পৃথিবীর উপর একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় জি এর মান কত হবে? পাহাড়ের উচ্চতা কত? এইচ, তাহলে এইচ উচ্চতায় টি প্রাইম সমান কত? দোলনকাল কত হবে বলো? L/G চেঞ্জ হবে কিনা পাহাড়ের চূড়ায় গেলে? তাহলে পাহাড় ভূপৃষ্ঠে জি এর মান জি, আর এইচ উচ্চতায় জি এর মান কত? GH। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি করবো বলো? 2/1 টি প্রাইম ভাগ টি জি বাই জি প্রাইম। সাইড নোট দেখো, জি প্রাইম সমান একটা সূত্র ছিল আর ভাগ মহাকর্ষ থেকে, এই সূত্র ছিল, এই সূত্রটায় জি এর মান মনে আছে কি? তাহলে এখান থেকে বলো তো জি ভাগ জি প্রাইম কত? জি ভাগ জি প্রাইম এটা না? বলো, কথা বলো। তাহলে টি প্রাইম সমান দেখো টি প্রাইম ভাগ টি ইকুয়াল √আর প্লাস এইচ বাই আর, তার উপরে স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে আর প্লাস এইচ বাই কত? আর। তাহলে টি প্রাইম ভাগ টি ইকুয়াল 1 প্লাস এইচ ভাগ আর। এখান থেকে কি বের করবা? তাহলে এইচ ভাগ আর ইকুয়াল টি প্রাইম ভাগ টি মাইনাস 1। এইচ সমান হবে টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। তাহলে টি প্রাইমের মান কত ছিল? 2.002317497 বাই 2 মাইনাস 1
ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, কিলোমিটার বসালাম। এদিকে তো কোনো একক নাই, ওই কিলোমিটার বসালে কিলোমিটারেই তুমি হাইটটা পাবা। কত আসে? 7.413 কিলোমিটার। এখন সেমভাবে গভীরে গেলে গভীরতা নির্ণয় করা যাবে, গভীরে গেলেও তো স্লো যাবে। তাহলে এই অঙ্কটা আমি আর লিখবো না, সবাই দেখবা প্রেসক্রিপশানে করে দেওয়া আছে। প্রেসক্রিপশনের লাস্ট অঙ্কটা দেখবা করে দেওয়া আছে যে গভীরে গেলে এতটুকু স্লো যায়, দোলনকাল কত। সেখানে আমি একটু বলি, ওটা কি করবা, কি তোলা হয়নি? হ্যাঁ, আচ্ছা। এখন যদি বলে গভীরে গেলে স্লো যাচ্ছে, কি বললাম? মনে করো বললো 15 সেকেন্ড, 15 সেকেন্ড কি যায়? স্লো যায়। 15 সেকেন্ড স্লো যায়। তাহলে গভীরতা কত? তাহলে 15 সেকেন্ড স্লো গেলে দোলনকাল কত? এটা একটা মান পাবো না? আর ভূপৃষ্ঠের দোলনকাল কত? এখন ভূপৃষ্ঠের জন্য টি এর মান আর গভীরতায় টি এর মানের অনুপাত যদি আমি করতাম তাহলে এটা পেতাম না? এখন গভীরতায় জি এর সূত্রটা কি? 1 - h/r ইন্টু জি। তাহলে কি হবে এটা? জি এইচ ভাগ জি আর মাইনাস এইচ বাই আর। তাহলে জি ভাগ জি এইচ সমান কত? √r/, আর এদিকে টি প্রাইম ভাগ টি। এবার রুট তো আর বিদায় হচ্ছে না স্কোয়ার দিয়ে, তাহলে স্কোয়ার করো। তাহলে r মাইনাস এইচ, সরি, r মাইনাস এইচ বাই আর ইকুয়াল টি বাই টি প্রাইমের উপর কি লেখা যায়? স্কোয়ার। 1 - h/r ইকুয়াল টি বাই টি প্রাইমের উপর স্কোয়ার। তাহলে h/r সমান কত? 1 - টি ভাগ টি প্রাইমের উপর স্কোয়ার। তাহলে h সমান হবে r 1 - টি বাই টি প্রাইম। এখানে টি প্রাইম আর টি এর মান বসায় দাও, আর এর মান 6400 বসায় দাও, এইচ এর মান বের করো। এই অঙ্কটা দেখবা একদম প্রেসক্রিপশনের লাস্ট অঙ্কটা করে দেওয়া আছে। আর একটা আছে হোমওয়ার্ক দেব, এটাই শেষ। দিব দিব না? দিব না? লেখো লেখো লেখো, বলি তোমরা লেখো সোজা। একটি সেকেন্ড দোলক সমুদ্র সমতলে মানে ভূপৃষ্ঠে, সমুদ্র সমতলে দৈনিক 40 সেকেন্ড ফাস্ট যায়, মানে ভূপৃষ্ঠেই আর মাথা খারাপ হয়ে গেছে। তাহলে একটি সেকেন্ড দোলক সমুদ্র সমতলে দৈনিক 40 সেকেন্ড ফাস্ট যায়, কত উচ্চতায় নিয়ে গেলে সঠিক সময় দিবে? কত উচ্চতায় নিয়ে গেলে সঠিক সময় দেবে? কত উচ্চতায় নিয়ে গেলে, আর করাবো না, কত উচ্চতায় নিয়ে গেলে দোলকটি সঠিক সময় দিবে? একটু বেশি করানো হয়ে গেল নাকি? ভালোবাসা দিবস না কালকে?